পরম পূজ্যপাদ শ্রী দাদার রচনা পিতামহী। সাগর দেখেছো? স্নেহের সাগর, সুনীল জলরাশি, স্থিরচঞ্চল কলোচ্ছ্বাসে দিগন্তে প্রসারিত, অতল গভীর গহীন বিশাল উর্মি মুখর হাসি, চকিত স্পর্শে জড় সুকঠিন পাষাণ উন্মূলিত, মহাগম্ভীর মর্মরময়ী মায়া মেঘ মেদুরতা, উষর মরুর কঠিন বক্ষে সজল বর্ষণে সহসা আনিয়া দেয় কোথা হতে প্রাণময় সরসতা, শ্যাম সমারোহ মুখ তুলে চায় বিহগের কলগানে। দেখনি তোমরা? আমি তো দেখেছি তাহার আখির মাঝে সুবিপুল স্নেহ, অসীম ব্যাপ্তি, আয়ুধ প্রসন্নতা, বিশ্বজননী চরণ প্রান্তে আশ্রয় যেই যাচ্ছে, আশ্রয় পায়, আশ্বাস পায়, মেটে তার সব ক্ষুধা। দুদিনের লীলা সাঙ্গ করিয়া ফিরি আপনার দেশে, আজও পিতামহী আছিস ছড়ান গ্রহ তারকায় হেসে। কোথায় তিনি যাবেন? সন্তানেরা যে তার চরণ আঁকড়ে ধরে আছে, যেতে নাহি দিব। সন্তানকে যেতে চায় না, দিতে চায় না মানুষ, মাকে কি করতে? তিনি সবার মধ্যে বিরাজমান। তিনি তার চরণাশ্রয় যারা, যেই সেই চরণাশ্রয় করে তিনি তাকেই দয়া করে থাকেন। কথায় বলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। যে কোনো আচরণ বাড়ি থেকে শুরু হয়, সেই আচরণ সবার বাড়িতেই কিন্তু অল্প বিস্তর আমরা দেখতে পাই, এবং তার অমীয় আশিসে নিত্য ধারা বর্ষণে সব সিক্ত হয়ে ওঠে এবং পরবর্তী আচরণের জন্য আরো বেশি প্রেরণা পেয়ে ওঠে। সেই প্রেরণায় প্রবুদ্ধ হয়ে একদিন আমার পিতা, তিনি দীক্ষান্তে সবটা শুনতে পাননি, তিনি দীক্ষার নির্দেশগুলো জীবনের পালনের সবগুলো, কোন একটা বিশেষ কারণে সেই অবস্থার মধ্যে তিনি ছিলেন না। তখন ড্রাউনিং ম্যান ক্যাচেস এ স্ট্র এর মতো অবস্থা, তিনি যেন ভেসে চলে যাচ্ছিলেন ডুবন্ত হয়ে। কোথায় সেই আশ্রয় পাবেন? এই ব্যাকুলতায়, এই আকুলতায়, এই সব হারানোর এক অতিবেদনায় তিনি সেই পরম আশ্রয়ের খোঁজে চলেছিলেন। তখন সেই চরণ, সমস্ত চরণকে যিনি তার চরণে আশ্রয় করে রেখেছেন, আশ্রিত করে রেখেছেন, তিনি তার জীবনে উদিত হলেন। সেই অবস্থায় তার দীক্ষা হলো। খুঁটিনাটি সমস্ত নির্দেশ বা নির্দেশ তার শোনা হয়নি। গেলেন প্রথমবার 1943 সালে তার দীক্ষা হয়, বাংলায় গেলেন। বাংলায় গিয়ে সেই পরম পিতার মাধুরী বর্ণনার অতীত, সেই বর্ণনায় এক অনুভূতির স্পর্শে তার হৃদয়ে উদ্বেলিত হয়ে উঠল। এই উদ্বেলন এবং অববেলনের যে তরঙ্গ ধারায় ভাসতে ভাসতে দর্শন আর এদিক ওদিক কোথাও তার বিক্ষিপ্ত হয় না, প্রাণ ভরে দর্শন করছেন। হঠাৎ একদিকে নজর গেল মায়ের দিক, মায়ের সেখানে দেখতে পেলেন মাতৃমূর্তি। তিনি কেমন ভাবে তার সন্তানদের আগলে ধরে আছেন, তার দিকে আকৃষ্ট সবাই, তাদের যে দৃষ্টি, সেই দৃষ্টি দেখেই বোঝা যায়। তিনি ভাবলেন যে তিনি কে, প্রথমবার এসছেন, চেনেন না। পাশের এক গুরু ভাইকে তিনি জিজ্ঞাসা করলেন, দাদা ইনি কে? উত্তর এলো, চেনেন না? উনি আমাদের বড় মা। বড় মা? বড় মা? মুহূর্তে ওই মাতৃমন্ত্র বড় মা আমার সমস্ত হৃদয় জুড়ে ঝঙ্কৃত হয়ে উঠল। বাবারা প্রকাশ করলেন তার কথা, আমাদের সবার বড় মা। তার হাতের প্রসাদ কি আমি পাবো না? তিনি প্রসাদ দান করছিলেন, শ্রী শ্রী ঠাকুরের প্রসাদ তিনি সবার হাতে দিচ্ছিলেন। সেইটা দেখে আকৃষ্ট হয়ে তার মধ্যে এই ভাব জাগ্রত হলো, আমি কি তার হাতের প্রসাদ পাবো না?
যন্ত্রচালিত পথ, একটু এগিয়ে গেলেন তার দিকে, আর যাচ্ছেন আর ভাবছেন তার ভেতরে যে একটা বিক্ষিপ্ত বা একটা যে ফাঁক রয়ে গেছিল, সেই ফাঁকটা কি করে পূরণ করবেন। সেই ফাঁকটা পূরণ করার জন্য শ্রী শ্রী ঠাকুরের চরণে একটু আগে নিবেদন করলেন যে এখানে এসে আমি শুনতে পেলাম যে শ্রী শ্রী ঠাকুরের ইপ্সিত জীবনধারার অন্যতম স্তম্ভ হলো নিরামিষ ভোজন, কিন্তু তিনি তো ঘোরতর আমিষাসী। তার এই আমিষ ভোজনের থেকে তিনি নিজেকে আলাদা করবেন কি করে। সব জড়তা কাটিয়ে শ্রী শ্রী ঠাকুরের চরণে শ্রী চরণে নিবেদন করলেন যে আমি তো আমিষ ছাড়া থাকতে পারি না। শ্রী শ্রী ঠাকুর তখন বলতেন ওটা না খাই ভালো, ও বড় দুষ্ট জিনিস, একবার যদি ঢোকে সে আর ছাড়তে চায় না, ছেড়ে দেওয়াই ভালো। পরম পিতার এই আশীর্বাদ তো মাথায় তার বর্ষিত হলো, আশীর্বাদের ধারা, কিন্তু বাস্তবে সেটা কি করে হবে, কোন এক যন্ত্রের মধ্যে দিয়ে সেটা সঞ্চারিত হয়ে সে কার্যকরী হয়ে উঠবে, ফল প্রসাদ ফল দান করবে, সেটা তার মধ্যে সেটা বুঝতে পারছিলেন না। তখনই দেখলেন সেই মাতৃমূর্তি সবাইকে প্রসাদ নিবেদন বিতরণ করছেন তিনি। তখন তিনি এগিয়ে গেলেন, আর একটু পরেই হঠাৎ দেখতে পাচ্ছেন এতগুলো লাইনের মধ্যে তিনি কি করে আগাবেন। সব ভিড় ছাপিয়ে ওই মাতৃমূর্তি সে যেন তার সমস্ত সত্তা নিয়ে ঊর্ধ্ব আকাশে বিরাজ করছেন। তখন সব ভিড়ের মাথা ঠেলে তিনি ডাকছেন, এ তুই প্রসাদ নিবি, তুই প্রসাদ নিবি। একজন পাশের থেকে বললেন যে দাদা যান যান, মা আপনাকে ডাকছেন প্রসাদ দেওয়ার জন্য। আমাকে ডাকছেন? হ্যাঁ মা ডাকছেন তো। মায়ের এই ডাকে সে ভিড় যেটা সেটা দুভাগে ভাগ হয়ে গেল, এবং মা তখন মায়ের দিকে তখন বাবা ধাবিত হলেন, স্পোর্টসম্যান ছিলেন, এবং দুহাত পেতে প্রসাদ নিলেন। মা বললেন যে নে নে নে, দুহাত পেতে প্রসাদ নে, আর প্রসাদ খাওয়ার পরে হাত ধুয়ে ফেলিস ভালো করে। সেই প্রসন্নতার প্রসাদ, সেই যে ইষ্টের প্রসন্নতা, সেই পরমা প্রকৃতির মধ্যে দিয়ে সঞ্চালিত হয়ে যে ফলবত্তা প্রসব করলো, সেই সারা জীবনের মতো সেইখানে রীতি হলো আমিষ ভোজনের। এবং সেইটি আমার জন্মের 10 বছর আগের ঘটনা। হ্যাঁ, এমন একটি ঘটনার মধ্যে দিয়ে সেই পরমা প্রকৃতি আমাদের বাড়িতে, আমাদের গৃহে তিনি নিত্য অবস্থান করলেন। এবং তারপরে দেখা গেল যে তিনি সবার সব যাচনা পূর্ণ করছেন, এমন ভাবে পূর্ণ করছেন যে আরেকটি নিবেদনের মধ্যে দিয়ে আমি প্রকাশ করি। আমার পিতৃদেবের একটি রচনা কেয়া মায়ের বদান্যতায় আমি শুনলাম, আমার মাতৃদেবের একটি রচনা আজকে শোনাই আপনাদের। মাতৃপূজার নৈবেদ্য। স্নিগ্ধ করুণা ভরা আখি দুটি মেলি কাহারে খুঁজিছ মাগো, তুমি কি সন্ধ্যা আমার মায়ের আগমনী গীত গাও গো। মার আগমনে এসেছি যে মোরা মঙ্গল ঘট নিয়া, বন্দনা গীত গাও সবে সখী কল্পিত ভিড়িয়া। হৃদয় গগনে মায়ের মূরতি উজলিছে দশদিশি, অরুণ আকাশে উদিলে যেমন অবসান হয় নিশি। ভকতি অর্ঘ্যে সাজায় হৃদয়, দীপ জেলে বসে থাকি, পদ ছায়া তলে আকুল হইয়া আঁচল পাতিয়া রাখি। মন মন্দিরে ধ্যান গম্ভীর পতিত পাবনী সতী, বিরাজিছ মাগো সকল যুগের সব সাধনার গতি। তব স্নেহ কণা পাইয়া জননী ধন্য জীবন মম, জানি না জগতে কিবা ধন আছে তোমার সোহাগ সম। দুলোক পূজিতা জগৎ বন্দিতা সজর অর্চিতা উমা, চতুর্বর্গ ফল প্রদায়িনী মাতা শ্যামলী শ্যামা, কুন্দ বরণী জননী আমার মূলতি মনম, পুরুষোত্তম মনোহারিণী মাতা শ্রীচরণে নমো নমঃ। এই কবিতাটির একটি অংশে আছে, পদ ছায়া তলে আকুল হইয়া আঁচল পাতিয়া রাখি। এই আঁচল পাতিয়া রাখি অদ্ভুত এক রোমাঞ্চকারী ঘটনা। সেই ঘটনার মধ্যে দিয়েও মায়ের দয়া কেমন ভাবে সমস্ত আর্তিকে, সন্তানের অনুতাপকে
মায়ের দয়া তাকে মুক্ত করেছে, তার আর্তি মুক্ত করেছে, অনুতাপ মুক্তি করেছে। স্নেহের সব কিছু জারিত হয়ে তার অনন্ত জীবন পথের রসদ হয়ে উঠেছে। কত ভগ্ন প্রণয় দাম্পত্য জীবনে তার আশীর্বাদে শান্তি ফিরে এসেছে। কত সন্তানহীনার তার সমস্ত কোল জুড়ে সন্তান এসেছে। অন্তরের আকুল প্রার্থনা তার চরণে যখন নিবেদিত হয় তা কখনো ব্যর্থ হয়নি, কখনো ব্যর্থ হয়নি। কোন জায়গায় এমন কোথাও কারো মুখে কখনো শুনতে পাবেন না এই কথা যে ব্যর্থ হয়েছেন, বরং না চাইতে পেয়েছেন, সফল মনোরথ হয়েছেন সবাই। তার অশেষ করুণা করে সেই প্রার্থনা তিনি পূর্ণ করেছেন। সেই বাবার কথায় আরেকবার বলি, সেদিনের কথা, তারই একটা লেখার থেকে পড়ছি। এই তো সেদিনের কথা। আমি আমার মা করেই বলি, আমার মা নিম্ন রক্তচাপে ভুগছিলেন, বহুদিন ধরে আক্রান্ত, বহু চিকিৎসার লক্ষণ দেখা যাচ্ছে না। ঘরে সৃষ্টি বড়মার সিংহাসনের সামনে মা আকুল হয়ে প্রার্থনা জানালেন। রাত্রে যখন সে ঘুমিয়ে আছেন, তিনি স্বপ্নে মা বিপন্নাট্য হারিণী করুণা করে দেখা দিলেন। আমার সৃষ্টি বড়মা দর্শন দিলেন তার নিদ্রিত স্বপ্নে। বললেন, এই আমি এসেছি, আমাকে বসতে দে। তাই তো, কোথায় সেই পরমাশ্বরীকে বসতে দেওয়া হবে? দারিদ্রের ছোঁয়া তো সর্বত্রই, মলিন বস্ত্র এবং অভাবের চাকচিক্য তখন সব জায়গায়, কিন্তু তার যোগ্য আসন তো ঘরে কিছুই নেই। কিন্তু না, হওয়ার নয়, সমস্ত প্রার্থনা পরিপূরণকারিণী যিনি, দয়াময়ী যিনি, সে মা দয়াময়ী সন্তানের প্রতি অসীম করুণায় স্নেহ বিগলিত কণ্ঠে বললেন, তোর পরার কাপড়ের আঁচল পেতে দে, আমি তাতেই বসবো। তাই সে পেতে দিল, তাই মা পেতে দিলেন, তিনি বসলেন। মায়ের ঘুম ভেঙে গেল। সেইটাই শুনলাম, কোথায়? পদ ছায়া তলে আকুল হইয়া আঁচল পাতিয়া রাখি। সত্যিই তিনি আঁচল পেতে দিলেন একদিন। কবিতা কিন্তু অনেক আগে, কিন্তু ঘটনা ঘটল কত পরে। সে আঁচলটি পেতে দিলেন, আঁচলটি পেতে দিলেন। স্বপ্নের কথা স্মরণ করে যত অবস্থায় তিনি কেঁদে আকুল হলেন, হাঁস ভেসে গেল সবকিছু, কান্না থামে না। তার ওই মলিন বস্ত্রাঞ্চলেই শেষ পর্যন্ত সমস্ত কিছুকে পবিত্রকারিণী সেই পরমা জননী তার শুদ্ধ করে দিলেন, তিনি পরিষ্কার করে দিলেন। তার এক অযাচিত দয়ায় তার সমস্ত শুদ্ধ অশুদ্ধকে শুদ্ধ করে নেওয়ার পবিত্রতায় তিনি জগৎ জননী। তাই তিনি বসতে দিতে বসতে গিয়ে এতটুকু তার হেলদোল হলো না। তিনি সব পরিষ্কার করে নেন নিজের দূরত্ব সত্তায়, তার বৈশিষ্ট্যে। নোংরা কোথায়, মলিন অবস্থা কোথায়, সত্য অমলিন তার কাছে। এরপর থেকেই দেখা গেল আমার মা কবে সুস্থ হয়ে উঠেছেন। সেই মায়ের কথা, সেই মায়ের অফুরন্ত জীবন, সেই মায়ের অফুরন্ত দয়া, অফুরন্ত তার যে করুণা, সেই করুণাতে আমরা তো কত রকমের আমাদের পরিপূর্ণতা ঘটেছে, আজও ঘটছে। সেজন্য আমাদের যে প্রাপ্তি, সেই প্রাপ্তির আমরা কিন্তু সমস্ত কিছু দায় দায়িত্ব, সমস্ত কিছু সেই প্রাপ্তির পরাকাষ্ঠা যিনি, তার কাছ থেকে পেয়েছি, ইহা বলাই বাহুল্য। আমাকে তিনি দয়া করে সৃষ্টি ঠাকুরের প্রসাদ আমার মুখে দিয়েছিলেন। আমার মুখের প্রসাদ, আমার মুখে যে প্রসাদ দেওয়া হয়েছিল, এই যে তার বিশেষণ আমার মুখে আর আসছে না, কি বিশেষণে বিশেষিত করবো? আমি সৃষ্টি প্রবাই বলি, সেই তিনি দয়া করে দান করেছিলেন। সেই দান আজ আমাকে এমন একটা উচ্চ চিন্তা ভাবে যুক্ত করে রাখে যে আমার মনে হয় আজ জীবনে যদি না খাওয়া থাকতো খুব ভালো। ওই যে পরমা প্রতির পরমা জননীর হাতে যে প্রসাদ পেয়েছি, সমস্ত প্রসন্নতার চাবিকাঠি তো ওইখানেই, সমস্ত আনন্দের উৎস তো ওইখানেই। তাও জাগতিক জীবনে প্রসাদ দিতে প্রসন্ন হতেই হয়।
আমি প্রসন্ন হয়ে আছি, তার দয়ার দান আমার মুখে পড়েছে, এর থেকে বড় প্রসন্নতার কি হতে পারে। সময় এগিয়ে যাচ্ছে, ঘটনা অজস্র। বাড়ির আরেকটি ঘটনা, যদিও সেটা বাড়িতে ঘটেনি, তবুও বলছি, যেটা আপনারা অনেকেই শুনেছেন, এবং শুনে তার মধ্যে কিছু কিছু অসঙ্গতি বা কিছু কিছু অসম্পূর্ণতাও শোনা যায়। একটুখানি আমি সেইটা নিবেদন করে আমি এই নিবেদন এখানে সমাপ্ত করব। 50-এর দশকের প্রথম দিকের ঘটনা। আমার পূজনীয় পিতৃদেব তখন জ্যোতিষাশ্রমে থাকেন। এই ঘটনা অনেকেই জানেন, তবু আবার একবার বলি। তিনি শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা এবং আদেশে তার সেবারত থাকতেন বেশিরভাগ সময়। এমনই একদিন শ্রী শ্রী ঠাকুরের ডান দিকে নিচে মাটিতে বসে তিনি সেবারত আমার বাবা পিতৃদেব। এই আমাকে 25টা টাকা দিতে পারিস? বাবা বললেন, যে আগে দেবো, যা বলার বললেন। এমনই সময় সামনের দিকে তাকালেন, পূর্বাশ্ব হয়ে তিনি ছিলেন, পূর্ব দিকে মুখ করে। একজন ফিরে আসছিলেন সকালবেলায়, যে ধন যেটা সেটা সেরে ধন হাতে নিয়ে ফিরে আসছিলেন। শ্রী ঠাকুর তার পশ্চাৎ দেশ দেখতে পেলেন। তখন বলেছেন যে ওখান থেকে তিনি সামনের দিকে তাকিয়েছেন আর ঠাকুরের দিকে তাকিয়েছেন সবাই উপস্থিত ভক্তমন্ডলী। ঠাকুর বলছেন, এই ওই কে যায় রে, শরৎদা না? তখন একজন বললেন, আগে হ্যাঁ শরৎদা। ও শরৎদা, আপনি দণ্ডটা রেখে এসে একটু আমার কাছে শুনে যাবেন। আগে বলে শরৎ দাদু, আমরা দাদু বলতাম, যেহেতু আমার বাবা এবং মায়ের দীক্ষাটা তার দেবতা তিনি, সেজন্য বাবা তাকে বাবা বলতেন, আমরা বয়সে দিকে তো দাদুই বলতাম তাকে। সঙ্গে চলে গেলেন। আমাকে 25, এই ননিকে বলছিলাম 25টা টাকা দেওয়ার জন্য, আপনারা দুইজনে বলে যদি যেটা জোগাড় করে দেন আমার খুব কাজের কাজ হবে, আগে দেব। তো বাবা ভাবছেন যে 25টা টাকা জোগাড় করে দেবেন, এর জন্য একজনই তো যথেষ্ট, দুজনকে কেন তিনি বলছেন? এবারে তাহলে উঠে যান। ওঠেন এইবার দুজনে মিলে, সে দৈবিক ব্রাহ্মণের মতো কাঁধে চাদর দিয়ে বেরিয়ে পড়েন। হ্যাঁ, ঠিক আছে। দুজনের আদেশ পালনের জন্য প্রণাম করে যখনই প্রস্তুতিতে, তখন বাবাকে এইদিকে সামনের দিকে ডাকলেন ইশারায়, শোনো, ওই টাকাটা কিন্তু সোনার হওয়া চাই। প্রথম অবস্থায় শুনে অত সহজ ভাবছিলেন যতখানি, তার থেকে কয়েক কোটি গুণ কঠিন হয়ে গেল ব্যাপারটা। কোথায় 25টা টাকা আর কোথায় 25টা ওইটা সোনার টাকা? কি যেন বলে আপনাদের মোহর নাকি, ওইটা আমার দরকার। পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। এই সত্যি আমি সেটা শুনতে পাচ্ছি না অন্য কিছু, অন্য প্রজন্মের ভাষায় শুনছি এটা? বাবা বললেন, আগে কখনকার মধ্যে দিতে হবে? বলে যে ওই ধরো আজ রাত্রে খাওয়ার আগে। ঠাকুর তো ভোগ বলতেন না, খাওয়া বলতেন নিজেরটা। খাওয়ার আগে দিয়ে। বাবা বলেন যে আজকে রাত্রে ভোগের আগে? ওই অমনি করে বললে তো হবে না রে। হ্যাঁ, ওরম করে বললে কি আর জোগাড় হবে? আরো কি কি কথা বলেছিলেন, সবটা ইন্ট্রোটো কোট না করলেও বুঝতে পারছেন। উঠে দাঁড়াও, বজ্রকণ্ঠে তখন বললেন, আগায় যাও, ওই যে বললাম দৈবিক ব্রাহ্মণের মতো এগিয়ে যাও। তখন এই তেজালো এক উদ্দীপনায় তারা দুজন আবার প্রণাম করে এগিয়ে চললেন। গ্রীষ্মকাল, তখন প্রচন্ড রকমের চারিদিকে দেওঘরে বা আকাশে তখন সেই অবস্থায় দুজনে বেরোলেন। বেরিয়ে ও ঠাকুর যাওয়ার আগে দিয়ে বলেন, শোনেন আরেকটা কথা, এই যারা এখানে নিত্য থাকে তাদের কাছ থেকে কিন্তু না চাইলেই ভালো, কারণ তাদের কাছে কিছু নাই। তিনি সেটা বললেন না, কিন্তু তাদের কাছে তো দেওয়ার মতো সম্ভবই না। বাইরের থেকে যারা আসে তাদের কাছে থেকে জোগাড় করলেই ভালো হয়। এটা তো আরো বিভৎস হওয়ার মতো হলে খানিকটা। তাও ঠাকুরের ওই উদ্দীপনকারী যে ইয়ে আদেশ, সেটা আবার মনে আসছে। এগিয়ে পড়লেন, চললেন। কয়েকবারই গেলেন, দরজায় খুলতে চায় না প্রথমে, হয়তো তাপের মধ্যে দরজা বন্ধ করে রাখলে ভেতরে তবু একটু গরম ঠান্ডা লাগে, কিন্তু দরজার খটখটাতে 2-4 জনের সাথে
বাড়ি দরজা খুললেন, বেলা হয়ে গেল। আর একজন বহিরাগত তিনি প্রতিশ্রুতি দিলেন যে কলকাতায়, তার বাড়ি কলকাতায় গিয়ে তিনি পাঠিয়ে দেবেন। ঠাকুর শেষে আরেকটা কথা বলেছিলেন, আমি কথায় কথায় ভুলে যাচ্ছিলাম, যে 25টা মোহরের মধ্যে একটা মোহর একজন শুনেই দিয়ে যাবে, আর বাকি 24টা তাড়াতাড়ি জোগাড় করে ফেলেন। এই তাড়াতাড়ি জোগাড় করতে একটা মোটামুটি দুপুর হয়ে আসছে, বাবা আবার দ্বিতীয় গিয়ে রান্না করবেন। সেই রান্না সবাই আবার প্রহরী যেটা ভোজন সেটা হবে। এর মধ্যে দিয়ে জোগাড় করবেন, দরজাও খুলে না, এই সময় লোক গৃহস্থের অসুবিধাও হয়। তো শরৎ দাদু বললেন যে এখন আর ঘুরে ঘুরে লাভ নাই, অযথা সময় ব্যয় হচ্ছে, আমরা খাওয়া দাওয়া করে একটু বেলা পড়লে তখন আমরা। ঠাকুর যখন বলেছেন তখন নিশ্চয়ই এটা হবে। এরই মধ্যে খাওয়া দাওয়া করার আগে না, রান্না করার অবস্থাতেই তখন জামতলার পাশে ছিলেন পরম শ্রদ্ধ প্রাতঃস্মরণীয় শ্রীযুক্ত ভোলানাথ সরকার দা। তিনি জ্যোতি আশ্রমে ঢুকে বললেন যে বাবা রান্না করছেন। শরৎ দাদুর কাছে গিয়ে বললেন যে ঠাকুর নাকি আপনাদের কাছে এরকম 25টা মোহর চেয়েছেন, তা আমার একটা দেওয়ার বাসনা হলো, এটা যদি নেন, এই দেখেন এখানে মানে 135 টাকা আছে। তখন সোনার ভরি ছিল 132 টাকা। একবার চিন্তা করে দেখুন, আজকে তখন 132 টাকা। যাই হোক, তখনকার মূল্য হিসাবে সেটা এখনকার থেকেও দামি মনে হয়। তো কত আমি তো জানি না সোনার দামটা, তো যা লাগে আপনি নেবেন, আর যদি কিছু বাঁচে তাহলে সেটা প্রণাম হিসেবে দিয়ে দেবেন। তো শরৎ দাদু বলেন হ্যাঁ হ্যাঁ এতেই হয়ে যাবে। রান্না টান্না করে খাওয়া দাওয়া হলো। এরপরে 1 ঘন্টা বাকি, বেরোবেন 3টের সময়। এরই মধ্যে জামতলার ঘরের ওখান থেকে পূজনীয়া সন্দীপাতি ইশারায় বাবাকে ডাকছেন। বাবা একটু বারান্দার দিকে বেরিয়েছিলেন যে তিনি পড়াবেন। তিনি তখন ইংরেজিতে পড়াতেন অনেককেই, মণিলাল দা, তারপরে রেবতী দা, তারপরে গৌরমাস্টার ছিলেন, তারপরে শিশির দা ছিলেন, অনেকে। এই সন্দীপাতিকেও পড়াতেন। তখন MA পড়াতেন না, বিএ পড়াতেন, ইংরেজি পড়াতেন। সেই দিন শেক্সপিয়ার নিয়ে পড়ানোর কথা ছিল বাবার সন্দীপাতিকে। সন্দীপাতি হলেন ঠাকুরের ছোট ভাইয়ের মেয়ে, ঠাকুর বাড়িতে থাকেন। তো বাবা তো গেলেন। তো দেখলেন যে শরৎ দাদু দরজা বন্ধ করে একটু বিশ্রাম করছেন, তাকে বিরক্ত করলেন না। সময় চলে আসবে। তা বেরিয়ে গেলেন ওখানে, জামতলার ঘরের পাশে দিয়ে থাকতেন তারা। বেরিয়ে দাঁড়িয়ে পড়াচ্ছেন। এর মধ্যে কখন যে ঘড়ির 3টে বেজে গেছে খেয়াল করেন। তখন বাবার হাতিও ছিল না, সন্দীপাতির কাছেও ছিল না। যখন খেয়াল হলো, অন্য সূত্র ধরে জানলেন যে 3টে পেরিয়ে গেছে। 3টে পেরিয়ে গেছে, তাড়াতাড়ি আসলেন জ্যোতি আশ্রমে। এসে দেখলেন যে শরৎ দাদু তালা দিয়ে কোথায় চলে গেছেন। এদিক দিয়ে খুঁজলেন, বাথরুম কোথাও। একটু বিরক্তই হলেন যে এরকম একটা কথা দেওয়া থাকলো, সেটা এইভাবে তিনি আমাকে কোনো খবর না দিয়ে কোনো কদিন করে যদি চলে গেলেন, তিনি যদি জানতেন যে আমি এখানে পড়াতে যাই, সেটাও খোঁজ করলেন না। যাই হোক, বিরক্ত হয়ে গিয়ে আর কি করবেন। এর মধ্যে পঙ্কজ সান্যাল দা বর্মার ঘরের ওইখান থেকে ও নমিদা নমিদা করে ডাকতে লাগলেন। বাবা শুনে বলে তাড়াতাড়ি আসেন, হ্যাঁ ঠাকুর ডাকছেন। ওরে বাবা, ঠাকুর ডাকছেন তো দৌড়েই গেলেন। ঠাকুর যে কি রে, ওই মোহরের কদ্দূর হলো? আগে এরম এরম ঘটনা। শরৎদা তো সেটা বললেন না, তাড়াতাড়ি করে ফেলো গা, ও ঠিক হয়ে যাবে না। আর শোনো, এই ডালের খিচুড়ি করতে পারো? আর সব কথা তো হ্যাঁ বলতেই হবে। আগে হ্যাঁ, আগে কোনোদিনও করেছো? বলে আগে না, ওই মায়েদের কাছ থেকে শুনে নেবে। মায়েদের কাছ থেকে শোন। আবার তুমি তুই এরকম করতে বসলেন, বসে বসলেন, শোন, এরকম ডিটেলসটা এখন যাচ্ছি না, সময় দিতে হবে। ডিটেলসটা কি বলবো? আর হ্যাঁ বলছি, ডিটেলসটা বললাম না, বলবো, অসুবিধা হবে না তো? বললেন 5 রকমের ডাল নিতে। যেই ডালগুলো আমরা সাধারণত খাই, এই মুগ, মসুর, কলাই, ছোলার ডাল আর মটর ডাল। অরড় ডাল ছিল কিনা দেখিনি। এগুলো ইয়ে করে মুগটা একটু ভেজে নিয়ে বাকিগুলো একটু জলে সিদ্ধ করে, জলে ইয়ে করে ধুয়ে, ভালো করে ধুয়ে সেটা একসাথে করে সিদ্ধ করে দিতে। এমন ভাবে সিদ্ধ করবেন ঘি ফোড়ন দিয়ে, তারপরে গোটা গরম মশলা একটু থেতো করে, তেজপাতা দিয়ে
শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে সমস্ত ডালটা একত্রিত করে একটু সামান্য জল দিয়ে এমন ভাবে জলটা দিতে হবে যেটা জলটা শুকিয়ে গিয়ে ডালটা সিদ্ধ হয়ে যায়, কিন্তু একটার সাথে আরেকটা মিশবে না, খানিকটা পোলাওয়ের মতো হবে। এইরকম ভাবে ডালের খিচুড়ি তিনি নির্দেশ দিলেন। তারপরে শুনুন বললেন যে আর এর সাথে যদি বড় বড় পাট ভাজা হয় আর আর একটু একটু আলুর দম হয় মনে হয়, হ্যাঁ একটু আলুর দম তুমি যে দই টই দিয়ে যেমন সুন্দর করে করো, আশীর্বাদ সুন্দরের সার্টিফিকেটটাও দিয়ে দিলেন। হ্যাঁ, পরম সুন্দর তো, কোথাও সুন্দরের এতটুকু স্পর্শ পেলে এতটুকু যদি দর্শন হয় তিনি ছাড়বেন কারো, তিনি যে পরম সুন্দর। হলো সমস্ত রান্না টান্না হলো, বাবা একদিকে মন রান্নার দিকে, আরেক দিকে ওটাও মাঝে মাঝে যে কোথায় হলো কি হলো, শরৎদা কোথায় গেলেন। এরই মধ্যে শরৎ দাদুর ঘরের তালা খোলার শব্দ পেলেন তিনি, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে, শরৎদা কোথায় গেছিলেন? বলে আপনি রান্নাঘরে কি করছেন? বলে আর বলবেন না, এই ঠাকুরের একটা নির্দেশে একটা খিচুড়ি একটা করা দিয়েছে, সেটা তো বলবো পরে, কিন্তু আপনি কোথায় গেছিলেন? মোহরের কি হলো? বলে মোহরের অর্ডার চলে গেছে। মোহরের অর্ডার চলে গেছে কি করে? টাকা জোগাড় হলো কোথা থেকে? সব কথা পরে হবে, আপনি ঠাকুর যেটা বলছেন সেটা মন দিয়ে করুন, আপনি ঠাকুর যাতে একটু খেয়ে তৃপ্ত হন। আর ঠাকুর শেষে বলে দিয়েছিলেন, শোনো রান্না করার সময় কিন্তু মনে রাখবা অন্য কারো মুখ যেন তোমার মনে না আসে, তাহলে স্বয়ং ঠাকুর সেটি গ্রহণ করবেন। অন্য সময় এর জন্য ওর জন্য রান্না করেন রমন সাহার মা, শৈলমা, আপনারা জানেন, কিন্তু এইখানে সাক্ষাৎ তিনি বললেন অন্য কারো মুখ যেন না মনে পড়ে, মনে যেন না পড়ে, তার মানে ঠাকুর স্বয়ং গ্রহণ করবেন। তাহলে কত উচ্চতম অবস্থায় থাকলে ওইটা করা যায়। তারপরে শরৎ দাদু সে বোদ্ধা মানুষ, প্রফেসর মানুষ, তিনি তো জানতেন সাইকোলজিক্যাল ইয়ে ব্যাপারগুলো, তিনি বলে আপনি মন দিয়ে সেটাই করুন যাতে ঠাকুর ঠিক তৃপ্ত হন। তারপরে বাবা ঝেড়ে সব ঝেড়ে গেল, সব মানে কুকুরি যা কিছু তার বন্ধন বা দুশ্চিন্তা সব তাকে ছেড়ে চলে গেল। তিনি যথাসময়ে সেই ভোগের জিনিস ভোগের ঘরে দিয়ে আসলেন, এবং রাত্রিবেলায় কখন আসবে? ওই ভোগের আগেই আসবে, শরৎদা যে কথাও বললেন 9টার মধ্যেই চলে আসবে, তখন 9টার পরেই ঠাকুর হয়তো হয়তো না ভোগ গ্রহণ করতেন। তারপরে দেখা গেল যে 9টারও খানিকটা আগে এখানে মাখনদা বলে একজন আমাদের গুরু ভাই জুয়েলার্স ছিলেন, হ্যাঁ, তার দোকানে অর্ডার দিয়ে আসছিলেন শরৎ দাদু। এবং এইবার ভোগ টোগ হয়ে যাওয়ার পরে বাবা শরৎ দাদুকে বললেন একান্তে, টাকার জোগাড় কি করে হলো, বলবেন কি, একটু বলবেন কি? বলে ওটা আজকে বলা যাবে না, আজকে নিষেধ আছে, হ্যাঁ ওটা কালকে বলবো। আচ্ছা তাই হবে। আর জোড়াজুড়ি আর বাবা কি করবেন? আর এইবার তিনি তো রাত্রিবেলায় ওই আধা ঘুম আধড়িয়ে ওই উত্তেজনায় কোথায় তার সেই টাকার জোগাড়ের যে রহস্য ভরা এক গল্প বা ঘটনা, সেই ঘটনাটা তিনি জানার জন্য সকালবেলায় তখন ঠাকুরের কাছে গেলেন। ঠাকুর বললেন যে আপনারা এই মোহরটা এর কাছে দিয়ে আসবেন, দেব নামটা আমি একটু তাকে দেবেন, তখন তাকে বলবেন যে আমার ঠাকুর যে আপনার উপর যে আশীর্বাদ করেছিলেন আপনি কোথা থেকে জোগাড় করবেন, আমরা শুনলাম সবটা তো আপনি জোগাড় করতে পারবেন না, এই আমরা একটু আপনাকে সাহায্য করার জন্য এইটা তিনি আসলাম বলে ওই মোহরটা কাকে দিলেন? মোহরটা দিলেন সেই, নামটা আবার ভুল করছি, আমি একটুখানি বই দেখেই পড়ছি, এবার আমি মূল থেকে পড়ে নিয়ে তাহলে আরো ভালো লাগবে, তাড়াতাড়ি হবে। 25টি মোহর নিবেদন করা হলো। পরদিন সকালবেলা আবার আমারও শরৎদার ডাক পড়লো, শ্রী ঠাকুর ডাকছেন। আমরা যেতেই প্রাইভেট করে বললেন এই মোহরগুলো দেবেনদাকে, দেবেন রায়চৌধুরীকে দিয়ে বলবেন শুনলাম শ্রী ঠাকুর আপনার নিকট 25টা ভরি মোহর চেয়েছেন, তা আমাদের ইচ্ছে হলো আমরা এই মোহরগুলো সংগ্রহ করে আপনাকে দিই, আপনি এগুলো নিলে আমরা খুশি হব। শ্রী ঠাকুর আরো বললেন আমি যে আপনাদের এগুলো দিতে কইছি
তা কিন্তু দেবেন্দাকে বলবেন না। দেবেন্দাকে মোহরগুলো দিয়ে দেওয়া হলো। তারপরে একান্তে শরৎদাকে জিজ্ঞাসা করলেন তিনি, বাবা শরৎদা মোহরের টাকা কোথায় পেলেন তা কি এখন বলবেন? আমাকে স্তম্ভিত বিস্মিত হতবাক করে দিয়ে শরৎদা যার নাম করলেন তিনি অন্য কেউ নন, আমাদের পরমারাধ্যা সৃষ্টি বড়মা। গতকাল আমি যখন সন্দীপাকে পড়াচ্ছিলাম বাবা, সেই সময় সৃষ্টি বড়মা পঙ্কজদাকে পাঠিয়েছিলেন আমাকে বাবাকে ও শরৎদাকে ডাকতে। বাবা না থাকায় শরৎদা গিয়ে সৃষ্টি বড়মাকে প্রণাম নিবেদন করলেন। সৃষ্টি বড়মা হিন্দু গৃহস্থ বধূর স্বভাব সুলভ, ঘোমটার আড়ালে মুখ ঢেকে, প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা শব্দ কিন্তু আমাদের অনুধাবন যোগ্য। হিন্দু গৃহস্থ বধূর স্বভাব সুলভ, ঘোমটার আড়ালে মুখ ঢেকে শরৎদাকে বললেন, শুনলাম ঠাকুর নাকি আপনাদের কাছে 25 ভরি সোনা চেয়েছেন। শরৎদা বললেন, আজ্ঞে হ্যাঁ। সৃষ্টি বড়মা জিজ্ঞাসা করলেন, আপনারা কতটা জোগাড় করেছেন? উত্তরে শরৎদা যখন মাত্র 8-9টার মতো হয়েছে বললেন, তখন বড়মা স্নেহ ঝরানো কণ্ঠে বললেন, সোনাটা সময় মতো না দিতে পারলে ঠাকুরের অশান্তি হবে, আবার আপনারাই বা এত টাকা কোথায় পাবেন? আমি তো অত গুনতে টুনতে পারি না। ওই পঙ্কজকে বলেছি ওর সঙ্গে গুনে দেখুন তো কত টাকা হলো। গুনে দেখা গেল 2200 টাকা হয়েছে। সৃষ্টি বড়মা টাকার অঙ্ক শুনে জিজ্ঞাসা করলেন, ওতে হবে তো না আরো লাগবে? অশ্রু জড়িত কণ্ঠে শরৎদা উত্তর করলেন, ওতেই হবে মা, আর লাগবে না। মায়ের আশীর্বাদ মাথায় ঠেকিয়ে সৃষ্টি বড়মাকে প্রণাম করে শরৎদা টাকা দিয়ে এলেন। সব কথা শুনে বুকটা যেন ভরে উঠল, কণ্ঠ হয়ে এলো রুদ্ধ, অশ্রু আর বাঁধ মানল না। সৃষ্টি ঠাকুরের দিব্য লীলা মাধুর্যের এক অভিনব অনুভূতিতে মন প্রাণ ও চিত্ত যেন সমাহিত হয়ে গেল, আর সব অন্তর জুড়ে মহিষী মাতৃত্বের এক করুণার মুক্তি স্বীয় ঐশ্বর্য পরিমায় উদ্ভাসিত হয়ে উঠল। নিবেদন দাদার যেমন গানের কথা, তেমনি আজকে বড়মার যে 3টি জীবনীয় ঘটনার কথা তিনি উল্লেখ করলেন, এগুলো যতবারই শুনি ততবারই যেন আবার নতুন করে সেগুলো যেন আবার মনে হয় নতুন রূপে যেন পেলাম। প্রত্যেকটা ঘটনাই হয়তো আগে দাদার কাছে শুনেছি বা পড়েছি, কিন্তু বড়মার এই জন্ম মাসে তার মুখ থেকে শুনে আমাদের প্রত্যেকের যেন মন ভরে গেছে। আমরা যখনই শুনি অনেক অনুপ্রেরণা পাই, অনেক অনুপ্রাণিত হই। যদিও আজকে বৃষ্টির কারণে হয়তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, দাদা দুবার লেট হয়ে গেলেন এবং তারপরেও কয়েকবার যুক্ত হচ্ছেন। আমি হয়তো শেষটুকু আমরা শুনতে পেলাম না, তবে দাদার যেমন কবিতা আবৃত্তি, শ্রী শ্রী দাদা বিরচিত পিতামহী কবিতাটি আবৃত্তি করলেন, আর তার সাথে যে তার পিতৃদেবের যে জীবনীয় ঘটনাগুলো বললেন, প্রত্যেকটাই যেন একদম আমাদের মন প্রাণ ছুঁয়ে গেল। আমি শ্রদ্ধেয় দাদার সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি, সেই সাথে আমার সুতপা মায়েরও সুস্থ স্বাস্থ্য ইষ্টচ্ছল মঙ্গলময় সুদীর্ঘ জীবন প্রার্থনা করি। জয় গুরু মা, খুব ভালো থেকো। জয় গুরু দাদা, খুব ভালো থাকবেন। জয় গুরু।